পদ্ম দিদি, কি আপনি ব্যাগ গোছাইতেছেন কেন? আপনি কি চলে যাবেন নাকি? হ্যাঁ মাটি, এখানে আমার কাজ ফুরিয়েছে, এবার যে আমাকে যেতে হবে। কাজ ফুরাইছে মানে? আমি তো আপনাকে সেবা করার ঠিক করে সুযোগই পেলাম না। আপনি আর কটা দিন থেকে যান না। ভাইরাস বাবু যদি জানতে পারে আপনি চলে যাবেন তাহলে খুব দুঃখ পাবে। আপনি আপনি থেকে যান কটা দিন। এ কি, আপনি চলে যাচ্ছেন? দেখেন না ভাইরাস বাবু, পদ্ম দিদি বলতেছে উনি চলে যাবেন। আপনি বলেন না ওনাকে আর কটা দিন থেকে যেতে এখানে। হ্যাঁ, এ কি, প্লিজ আপনি আর কটা দিন থেকে যান। মানে দেখুন, এই 1-2 দিনে বাড়িতে যা ঘটলো তাতে তো আপনার সাথে ভালো করে সময় কাটানো গেল না। কয়েকটা দিন থেকে যান, এরকম ভাবে আমাদের ছেড়ে যাবেন না প্লিজ। আচ্ছা, আমি যে তোমাদের ছেড়ে যেতে কখনোই পারবো না, কারণ তোমরা যে আমায় তোমাদের ঘরে স্থান দিয়েছো। মানে যেটা বললাম সেটাই। তবে তোমায় আমি একটা কথা বলি বাছা, অনেক ভাগ্য করে কিন্তু তুমি এমন একজন সহধর্মিণী পেয়েছো, কিন্তু তুমি কখনো কখনো অবহেলা করবে না। একটা কথা সব সময় মাথায় রাখবে, এই মাটি কিন্তু তোমার রক্ষা কবচ, এই মাটি তোমার ভক্তি, এই মাটি তোমার শক্তি। আমি মা মনসার ভক্ত, আমি জানি উনি তোমার উপর তুষ্ট হয়েছেন মাটি। তুমি আর একদম চিন্তা করবে না, তোমার জীবনের সমস্ত বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে, চিন্তা করো না। যাই হোক, আমায় এবার অনেকটা পথ যেতে হবে, আমি আসি। আমি তো বললাম বাছা, আমায় অনেকটা পথ যেতে হবে, এখানে আমার কাজ ফুরিয়ে গেছে। আবার আসবেন তো? দেখি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাড়িতে সবাইকে তো খবর দিতে হবে, আর আমরা কিন্তু আপনাকে নিচে এগায় দিতে যাব। বেশ মাটি, তুমি থাকো, আমি ভালো থেকো। একটা কথা বলবো আপনাকে? বলতেছি, আপনার সঙ্গে আমি একটা ছবি তুলতে পারি? না মানে আপনি আবার কবে আসবেন, আপনার এই ছবিটাই আমার সঙ্গে থেকে যাবে। তুলতে পারি? তোলো। আমি তাহলে নিচে গিয়ে অপেক্ষা করছি, তোমরা এসো, কেমন? ভালো থেকো। চল মাটি, নিচে যাই, আর এই সুটকেসটাও তো নিয়ে যেতে হবে। মাটি, কি হলো? না চলো। কোথায় চলে গেলেন? তাই তো, উনি তো আমাদের আগে আগে ঘর থেকে বেরোলেন। দাঁড়াও, আমি বাড়িটা দেখে আসি।
ব্যাপার? পদ্মা দিদির লাগেজ তোমার কাছে কেন? পদ্ম দিদি আজকে চলে যাবেন, তাই আমরা একটু এগিয়ে দিতে আসছিলাম। চলে যাবেন মানে? হ্যাঁ মানে উনি আর এখানে থাকবেন নি, উনি আজকে চলে যাচ্ছেন। না না, এত সহজে ওনাকে চলে যেতে দিলে কি করে হবে? এখন তো ওনার কাছ থেকে কিছু আদায় করা হলো না। মাটি সব জায়গায় দেখলাম, কোথাও নেই। এইটুকু সময়ের মধ্যে উনি কোথায় গেলেন? আর গেলেন তো গেলেন, নিজের ব্যাগটাও নিয়ে গেলেন নি? হ্যাঁ এটা তো, আরে ফুলকি দাঁড়িয়ে দেখছো কি? এটা নিয়ে যাও ওদিকে, দেখো ভেতর কি আছে। না না না, কোথায় নিয়ে যাচ্ছে? প্রেম কি করছোটা কি? না জিজ্ঞেস করে কারোর ব্যাগে হাত দেওয়া উচিত নয়। আরে ডার্লিং, তুমি বুঝতে পারছো না, আমি পদ্মা দিদিকে খুব ভালো চিনে গেছি। আমি শিওর এই ব্যাগে উনি আমাদের জন্যই জিনিস রেখে গেছেন। আরে ফুলকি দাঁড়িয়ে আছে কেন, খোলো না। আরে ফুলকি, দিদি ভাই, ব্যাগে তো কিছুই নেই, একগুচ্ছ ফুলের পাপড়ি। ব্যাগে ফুলের পাপড়ি নিয়ে কি করে গো? এমা, এটা কি করে সম্ভব? পাপড়ি ছাড়া আর কিচ্ছু নেই। তাই তো দেখছি। সে ব্যাগে যাই থাক, আসল প্রশ্ন হচ্ছে উনি ব্যাগটা ফেলে রেখে চলে গেলেন কেন? কি অদ্ভুত। মঞ্জু, তোমার কাছে ওর নাম্বার নেই? নাম্বার? হ্যাঁ। না না, আমার কাছে নেই তো। আচ্ছা, উনি এখান থেকে কোথায় যাবেন সেটা কি কেউ জানে? আমি কিছুই জানি না, আর ওনার সঙ্গে তো মানে সেভাবে কথাও হয়নি। কি অদ্ভুত, একটা মানুষ এলো, আমাদের বাড়িতে থাকলো, চলে গেল, অথচ তার কোনো ট্রেস আমাদের কারোর কাছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কথা বলে জানাচ্ছি। শিওর, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার লাহিড়ী, একটা গুড নিউজ আছে। হ্যাঁ বলো। আমাদের বাড়িতে যা যা ইভেন্টস হতো সেগুলোর সমস্ত ভিডিও আমি মোরালেস সবকটাই আপলোড করেছিলাম আমার চ্যানেলে। একটা পুজো কমিটি সেগুলো দেখেছে, দেখে ওদের খুব পছন্দ হয়েছে। এবার ওরা উৎসবকে পুজোর সমস্ত রেসপন্সিবিলিটি দিতে চায়। আর এই প্রজেক্টে যদি আমাদের হাতে চলে আসে, তাহলে মার্কেটে যা ধার দেনা আছে সেগুলো মেটাতে কোনো অসুবিধা হবে না। গুড, দ্যাটস এ গ্রেট নিউজ। আমি জানতাম ভাইরাস বাবু, আপনি ঠিক আপনার বাবার পাশে এই বিপদের দিনে দাঁড়াবেন, সেই বিশ্বাস আমার ছিল। তার মানে ভাইয়ের ভিডিওগুলো কাজে লাগলো, তাই না কাকাই? বলছি আর কি বললেন? হ্যাঁ, ওনারা বললেন যে দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমাকে আর মাটিকে পুজো 4 দিন সমস্ত ভিডিও রেসপন্সিবিলিটি নিতে হবে। এ তো দারুণ খবর, আমি রাজি। তাহলে ডিল ডান? গ্রেট, তাহলে আমি এক্ষুনি ওদেরকে ফোন করে হ্যাঁ বলে দিচ্ছি। আই হোপ প্রজেক্টটা আমাদের কাছেই আসবে, আমি শিওর। আকাশ, তুমি শিওর তুমি এই প্রজেক্টটা তুলতে পারবে? পারবো মিস্টার লাহিড়ী। থ্যাংক ইউ।
কাজটা এতদিন তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, সেই কাজটাই আমি করব। মানে কি কাজ? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? দেখতে পাচ্ছ না মাটি ধীরে ধীরে এই বাড়ির সবাইকে, অরুণ লাইরি, আকাশ লাইরি, এমনকি বাকি সবাইকে নিজের গ্রিপে করে নিচ্ছে। মম মম এরকম ভাবে চলতে থাকলে তো আমরা সবকিছু হারাবো মম, এটা আমি কিছুতেই হতে দেবো না। তাই মাটি আর আকাশ লাইরি দুজনকে শেষ করে দেবো। তুমি আমায় আটকাবে না মম, প্লিজ তুমি আমায় আটকাবে না মম। কে বললো আমি তোমায় আটকাচ্ছি? আমি তোমায় আটকাবো না বেটা, তবে একটা কন্ডিশনে। প্রমিস মি যে তুমি কাজটা ইনকমপ্লিট রেখে আসবে না, শেষ করবে দুজনকে। প্রমিস? প্রমিস প্রমিস। দ্যাটস মাই বয়। শোনো, কিছুক্ষণ পরেই আকাশ আর মাটি মিটিংয়ের জন্য বেরোবে। সেই সময় যদি তুমি ওদের টার্গেট করে মাটি মাটি একটু শুনবে? হ্যাঁ গো মাসি কাকি বলো। ও তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, ওই পূজার কাজটার মিটিং আছে আজকে। আমি একা না গো, ভাইরাস বাবুর সঙ্গেই যাচ্ছি আমি। উনি নামলে আমরা বেরিয়ে যাবো। তোমার সঙ্গে না একটা কথা ছিল, 1 মিনিট লাগতো। হ্যাঁ বলো না। এই দেখো ছবিটা, দেখো। পদ্মা দিদি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছিল সেদিন থেকেই না আমার মনটা কেমন যেন খচখচ করছিল। তাই আমি অনেক খুঁজে এই পুরনো ছবিটা বার করলাম। তুমি দেখছো এই পদ্মা দিদির ছবির সঙ্গে আমাদের বাড়িতে যিনি এসেছিলেন তার কিন্তু কোনো মিল নেই। এই ছবিটা তো অনেকটা পুরনো, এর মাঝে অনেকগুলো বছরও কাটে গেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখ তো পাল্টাতেই পারে। 1 মিনিট দাঁড়াও, এটা একটা ধরো। আমরা ওনার সঙ্গে একটা ছবি তুলছিলাম, সেলফি তুলছি। দেখি ওই দুটো ছবি নিশ্চয়ই কিছু তো মিল থাকবে। দেখো তো এটা কি করে সম্ভব? কি হলো? মানে আমরা এই ছবিটা তো পদ্ম দিদির সঙ্গে তুলছিলাম, এখানে তো ওনাকে দেখা যাচ্ছে না। আমি তো বিশাখারও একটা ভিডিও তুলেছিলাম, সেখানে বিশাখাকেও দেখা যায়নি, কিন্তু কেন? মাটি এসব কি হচ্ছে বলো তো? তাই ভাবতেছি গো, উনি আচমকাই আমাদের এই বাড়িতে এলেন, আবার আচমকাই চলে গেলেন। উনি যাওয়ার সময় আমরা কেউ ওনাকে খুঁজেও পেলাম না। আর উনি যদি সত্যি ভাইরাস বাবুর মাসি না হন, তাহলে উনি আমাদের বাড়িতে এলেন কেন? আমি বলছি ওই মহিলা একদমই ঠিকঠাক না। মানে যে করেই পারো ওনাকে এই বাড়ি থেকে তাড়াও, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মাটি। তুমি খেয়াল করোনি যে উনি যবে থেকে এই বাড়িতে এসছেন সব খারাপ হচ্ছে। আমার বিশাখার সঙ্গে কথা বলতে হবে। কি কোথায় যাচ্ছ? আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। আরে এলে হবে না, কটা বাজে দেখেছো? এক্ষুনি বেরোতে হবে আমাদের। ভাইরাস বাবু আমার 2 মিনিটই লাগবে, আমি আসতেছি এক্ষুনি। মিনিট না মাটি, 1 মিনিট হলেও হবে না। লেট করে মিটিংয়ে ঢুকলে বুঝতে পারছো কি হবে? প্রজেক্টটা পেতে হবে। চলো। ভাইরাস বাবু আপনি 2টা মিনিট অপেক্ষা করতে পারলেননি? আমার খুব একটা দরকারি কাজ ছিল। মাটি, এখন মিটিং এর থেকে বেশি দরকারি আর কোনো কাজ নেই আমাদের কাছে, বুঝতে পেরেছো? চলো। শোনেন না ভাইরাস বাবু, উঠছো না কেন গাড়িতে? চলো, দেরি হয়ে যাবে এবার। বলছি একটা কথা না আমার মনে অনেকদিন ধরে পুটুর পুটুর করতেছে, বলবো আপনাকে? বলো, তাড়াতাড়ি বলো।
পদ্ম দিদি আমাদের বাড়িতে আসছে তবে থেকে বিশাখা কেমন চুপচাপ হয়ে গেছে না? ওকে তো বেরোনোর সময় দেখলাম উনি। হঠাৎ বিশাখাকে বাড়িতে দেখতে পাচ্ছ না বলে তুমি কনসার্ন হচ্ছ না? যদি আর দেখতে না পাওয়া যায় তাহলে আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না। গুলি চালালো কে? বিশাখা! বিশাখা! আপনি কি করলেন? বিশাখা! বিশাখা, আপনি ঠিক আছেন তো? আপনাকে নিয়ে কথা হচ্ছিল আর এটা কি করলেন আপনি? কেন করলেন? পাপ স্খলন করলাম মাটি। ভারেশ বাবু, ওনার কিন্তু গুলি লাগছে। বিশাখাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে যে আপনি শোনেন, আপনি ঘরে যান, ভেতরে যান, সবাইকে ডেকে আনেন। ওকে ম্যাডাম। হ্যাঁ আমি অ্যাম্বুলেন্স ডাকছি এক্ষুনি। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হয় না, ভয় পাবেননি। চোখ খোলা রাখেন, আপনি চোখ খোলা রাখেন। মাটি মাটি, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। ভুল বুঝে তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু মা মনসা আমার চোখ খুলে দিয়েছে মাটি। এবার তুমিও তোমার নিজের চোখ খোলো। তোমার শত্রুরা তোমার আশেপাশে ঘুরছে মাটি। তাদের থেকে তুমি সাবধানে দেখো। শত্রুরা মানে? আপনি কি জানেন কে গুলি চালাচ্ছে? কি বলছো কি তুমি? তার মানে বিশাখা মানুষ নয়, ওর সত্যি সাপ? দেখো মিস্টার লাইরি, অন্যের মুখ থেকে যদি শুনতাম তাহলে আমিও হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু যেটা নিজের চোখে দেখেছি সেটা আমি মিথ্যে বলি কি করে বলো? তার মানে মাটি এতদিন যা বলছিল সব সত্যি? এসব আবার হয় নাকি? মামা প্লিজ, আমি আবারও বলছি আমি নিজের চোখে দেখেছি। আমি তোমার রিকোয়েস্ট করতে আসিনি, দিস ইজ মাই অর্ডার। চলো। একদম চিৎকার করবেন না আমার উপর। থ্রেট দিচ্ছে আমাকে, এত সাহসই দেখাবেন না আমাকে থ্রেট দেওয়ার। তাহলে আমি এমন অবস্থা করবো যে আমাকে জীবনেও ভুলবেন না। বেরিয়ে যান এখান থেকে। কি হলো তোমার হঠাৎ? দাঁড়িয়ে আছেন কেন? বেরোন এখান থেকে। মানে আমরা সত্যি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম? এরকম বলবেননি শাশুড়ি ম্যাডাম। হ্যাঁ, হয়তো বিশাখা আমাদের ক্ষতি করার জন্য এই বাড়িতে আসছিল, এটা সত্যি, কিন্তু ও চলে যাওয়ার আগে শেষ মুহূর্তে নিজের প্রাণ দিয়ে আমাদের দুজনকে কিন্তু বাঁচাইছে। ও না থাকলে আজকে আমি আর ভাইরাস বাবু দুজনে সেই, কিন্তু দিনে দুপুরে এভাবে তোমাদের ওপর গুলি চললো, তাও আবার বাড়ির সামনে। হ্যাঁ, দুটো গুলির আওয়াজ তো আমার কানেও এসেছিল। তোমাদের উপর গুলি চালালো কে? সিরিয়াসলি এটা খুব ডেঞ্জারাস একটা ঘটনা। এসব কি হচ্ছে কি জানে? বাড়িতে নাকি মানুষের মতো দেখতে সাপ ঢুকে যাচ্ছে, দাদাভাইদের উপর গুলি চালাচ্ছে। এরা কারা? কিন্তু আছে যারা আমাদের ক্ষতি করতে চায়। আকাশ, আমার কিন্তু সত্যি এসব শুনে খুব টেনশন হচ্ছে বেটা। আমার তো মনে হয় ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করে দেওয়া উচিত। সেটা তো করতেই হবে, কিন্তু একটা কথা আমাদের মানতেই হবে,
আমরা কেউ কিন্তু মাটির কোনো কথা শুনতে চাইনি। ও বারবার আমাদেরকে কিন্তু ওয়ার্ন করে গেছে, কিন্তু আমরা ওকে পাত্তাই দিইনি। আমরা বারবার ওকে ডাউট করেছি, বারবার ওকে মিসআন্ডারস্ট্যান্ড করে গেছি। আমরা বলতে আমিও। আই এম সরি মাটি, আমিও তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছি আর ট্রাস্ট করতে পারিনি। আই এম রিয়েলি সরি। পুরো বিষয়টা আবার ঝট করে সেই মাটির দিকেই ঘুরে গেল, মানে আবার সেই মাটি সমস্ত অ্যাটেনশন কেড়ে নেবে। আকাশ, তোমাদের মিটিং এর টাইম হয়ে গেল না? টাইম তো ওদের পার হয়ে গেছে। মিটিং না হলে তো পুরো প্রজেক্টটাই হাত থেকে বেরিয়ে যাবে। ডোন্ট ওয়ারি মম, আমি অলরেডি ওদের সাথে কথা বলে নিয়েছি। ওদেরকে ঘটনাটা বলেছি আমি, ওরা বুঝতেও পেরেছে আর মিটিংটা ওরা পোস্টপোন করে দিয়েছে কালকে। সো ইটস অন টুমরো।